আমি মাসুদ। আমাদের প্রোগ্রামিং স্কিল ডেভেলপ করার জন্য আজকে থেকে আমরা ইউআরআই অনলাইন জাজ প্রবলেম সলভ করব। তো চলুন শুরু করা যাক। আমি আমার ব্রাউজার থেকে ইউআরআই অনলাইন জাজ ওয়েবসাইটে ঢুকলাম এবং বিগিনার লেভেলের একটি প্রবলেম ওপেন করলাম। তো প্রবলেম সলভ করার ক্ষেত্রে অনলাইন জাজ প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের প্রশ্নে যা বলছে ঠিক তাই করতে হবে, এবং আরেকটা হচ্ছে ইনপুট আউটপুট ফরম্যাট ঠিক রাখতে হবে। তো এটা হচ্ছে ইনপুট আউটপুট ফরম্যাট, এবং এখানে দেওয়া আছে প্রবলেমের ডিসক্রিপশান, এবং এটা হচ্ছে ইনপুট এবং এটা হচ্ছে আউটপুট। এই জিনিসগুলো আমাদের ভালোভাবে খেয়াল রেখে আমাদের এবার অনলাইন জাজ করতে হবে। তো চলুন আমরা শুরু করি। আমাদের প্রবলেমে কি বলা হয়েছে? আমাদের প্রবলেমে বলা হয়েছে রিড টু ইন্টিজার ভ্যালুস স্টোর দ্যাম ইন ভেরিয়েবল নেমড এ এবং বি। তার মানে এ এবং বি নামের দুটি ভেরিয়েবল নিতে বলেছে এবং ইন্টিজার টাইপের, এবং মেক ইট সাম দোজ ভেরিয়েবল অ্যাসাইন ইট রেজাল্ট টু ভেরিয়েবল এক্স। তার মানে এক্স নামে আরও একটি ভেরিয়েবলের মধ্যে এ এবং বি এর যোগফল রাখতে বলা হয়েছে। তো আসুন আমরা প্রবলেমটি সলভ করি। এখন আমি আমার কোড ব্লকে প্রবেশ করলাম। আমরা প্রবলেমটি সলভের চেষ্টা করি। এটা ছিল আমাদের সি প্রোগ্রামিংয়ের বেসিক স্ট্রাকচার। তো আমাদের বলা হয়েছিল দুটি ইন্টিজার টাইপের ভেরিয়েবল এ এবং বি নেওয়ার জন্য। আমরা সেটা নিলাম, এবং আরও একটি ভেরিয়েবল এক্স যার মধ্যে আমরা এ বি এর যোগফল অ্যাসাইন করব। এখন আমরা ইনপুট নেব। তো আগেই বলে রাখি, প্রবলেমে ইনপুট আমরা এমনভাবে নিব যাতে প্রোগ্রামটি একবার রান করলে আমরা বারবার সেটা টেস্ট করতে পারি। এটাকে মাল্টিপল টেস্ট কেস বলা হয়। তো আগে আমি প্রবলেমটি লিখি, তারপর আমি ডিসক্রাইব করতেছি। এখন আমরা প্রবলেমটি ইনপুট নেওয়া হয়ে গেল। তো আমরা তো আগে শুধু স্ক্যানার দিয়ে ইনপুট নিয়েছি, কারণ আমাদের প্রোগ্রামটা আগে একবার রান করে মান দিলে তারপরে আবার যদি আমরা অন্য আদার মান দিয়ে প্রোগ্রামটা এক্সিকিউট করতে চাই তাহলে আমাদের আবার প্রোগ্রামটা রান করা লাগতো। কিন্তু এখন আমরা এমন করলাম যে আমরা প্রোগ্রামটা একবার করেও অনেকগুলো ভ্যালু দিয়ে সেটা টেস্ট করতে পারবো। সেটা কীভাবে হলো? আমরা জানি হোয়াইল লুপের ভিতর শুধুমাত্র শর্ত দিলে শর্তটি যদি সত্য হয় তাহলে হোয়াইল লুপের বডির ভিতর যে কাজগুলো হবে সেই কাজগুলো করবে। তা আমরা হোয়াইল লুপের ভিতর স্ক্যানএফের মাধ্যমে দুটো ভেরিয়েবল নিলাম। তার মানে যতক্ষণ অবধি আমরা দুটা ভেরিয়েবলের মান ইনপুট দিতে থাকবো ততক্ষণ অবধি আমাদের প্রোগ্রামটি কাজ করবে। তো এখন আমরা আমাদের প্রোগ্রামটি লিখি। আমাদের প্রোগ্রামের কন্ডিশন ছিল এ এবং বি এর মান আমরা এক্সের মধ্যে রাখবো, আমরা রাখলাম। এখন আমরা এক্সটা প্রিন্ট করবো। এখন আমরা আমাদের ইনপুট আউটপুট ফরম্যাটের সাথে আমাদের মিলাবো। প্রোগ্রামটি রান করলাম এবং আমরা ইনপুট দিলাম 10 এবং 9। আউটপুট ফরম্যাটের মতো একইভাবে আমাদের x = 19 চলে আসছে। আমরা পরের ভ্যালুর জন্য মেলাবো -10 এবং 4। হ্যাঁ, আনসার ঠিক আছে। তারপরের টেস্ট কেসের জন্য 15 -7। হ্যাঁ, এটাও ঠিক আছে। তাহলে আমরা প্রোগ্রামটা একবার রান করে অনেকবার টেস্ট করতে পারলাম। কীভাবে? হোয়াইলের ভেতর স্ক্যানএফের মাধ্যমে আমরা মানটা নিয়ে। তো শুধু ইউআরআই না, বিভিন্ন অনলাইন জাজ প্রবলেমে আমাদের এভাবে প্রবলেম সলভ করতে হবে। তো একটা জিনিস খেয়াল রাখবেন এখানে, যে আমাদের এক্সের পরে একটা স্পেস এবং ইকুয়াল সাইনের পরে একটা স্পেস ইউজ করছি। তার কারণ হচ্ছে আমাদের এখানে ইনপুট আউটপুট ফরম্যাটে ঠিক এই কাজটি করতে বলা হয়েছে। তো এখন আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেল। এখন আপনারা যদি প্রবলেমটি করে এবারে সাবমিট করে অ্যাকসেপ্টেড হবে। তো সাবমিট করার জন্য এখানে
প্রবলেমের ডিসক্রিপশনের নিচে দেখুন সাবমিট অপশান আছে, তো এখানে আমরা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা দেখলাম আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর আমরা এই ড্যাশবোর্ডে যা আছে সব ড্র্যাগ করে ডিলিট করব এবং আমরা যে প্রবলেমটি সলভ করেছি সেটা কপি করে এখানে এনে পেস্ট করব। এখন আমরা সেন্ড করব। হ্যাঁ, সেন্ড করার পর আমাদের কোড রিসিভ হয়ে গেছে। এখন আমরা দেখতে পারবো যে আমাদের কোডটি সাবমিট হয়েছে, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা। তার জন্য আমরা লাইভে যাব, সাবমিশনে যেয়ে লাইভে যাব। হ্যাঁ, এই যে আমার আইডি হচ্ছে রজনীজি, এটা হচ্ছে অ্যাকসেপ্টেড। তাহলে আমরা আমাদের প্রথম প্রবলেমটি করে ফেললাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।